মারে গোষ্ঠী। জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, বাঘের বাচ্চার জন্ম হয় বাঘ হয়ে, সিংহের বাচ্চার জন্ম সিংহ হয়, গাধা হয় না। আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। ডান দিক থেকে যুদ্ধ শত্রু আসবে, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আপনাকে আক্রমণ করার জন্য আসবে, ঢাল থাকবে না, আমরা ঢাল হয়ে যাব। পিছনের দিক থেকে আক্রমণ আসবে, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে এই ময়দান ছাড়বো না, যুদ্ধ করবো ইনশাআল্লাহ। মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানের আঘাত পিছনে লাগে না, মুসলমানের আঘাত সামনে লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুই হাত নারা দিয়া স্লোগান, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা, আরো জোরে বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ওরা ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। মুমিন কি করবে? তার জমি দিয়া দিবে, ঈমান দিবে না। মুমিন স্ত্রী দিয়া দেবে, মুমিন স্বামী দিয়া দিবে, মুমিন সন্তান দিয়া দিবে, মুমিন মেয়ে দিয়া দিবে, মুমিন দোকান দিয়া দিবে, মুমিন চাকরি দিয়া দিবে, মুমিন ব্যবসা দিয়া দিবে, মুমিন জমি দিয়া দিবে। এমনকি মুমিন ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়ে ঈমান বিসর্জন দিয়ে। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল, কোন কোন রওয়ায়াত আছে 12,000, কোন কোন রওয়ায়াতে 14,000। যেহেতু ফতে মক্কার মধ্যে যত সাহাবী ছিল সবাই ছিল, আরো নতুন মুসলমান 2,000 বা 4,000 সংযুক্ত হয়েছে হুনাইনের যুদ্ধে। আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4,000। মুসলমানদের সংখ্যা যদি 12,000 হয় তাই 3 গুণ বেশি। অথচ বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। কাফেরদের বিশাল বাহিনী, সুসজ্জিত। আর মুসলমানদের অবস্থা খুবই করুণ। এক তো সংখ্যায় কম, দ্বিতীয়ত জুতা নেই। জুতা নেই বুঝেন? বলতে বলতে জুতা না থাকলে সমস্যা কি? বাংলাদেশের মানুষ বুঝবেন না যে জুতা না থাকলে কি সমস্যা। আমি গেলাম একবার হজে, স্যান্ডেল রাখছি, স্যান্ডেল হারাই গেছে। তাই নামাজের মধ্যে নামাজ পড়তেছিলাম, তা আমি চিন্তা করছি সামনে গিয়ে আর স্যান্ডেল কিনে নেব। আল্লাহ, আমি তো কি অবস্থা! আমি খালি জায়নামাজ থেকে পাওটা বাহিরে রাখছি। তখন হাদিসের কথা মনে পড়ছে। এর আগে ভালো বুঝতাম না যে জুতা নাই, সমস্যা জুতা নাই এটা কোনো কারণ। আমরা বাংলাদেশের মানুষ, কথা বুঝাতে পারিনি। সুবহানাল্লাহ, যখনই রাস্তার মধ্যে পাওটা দিছি মনে হয় পায়ের পিছনে ঠোসকা পড়ে গেল, সাথে সাথে হাঁটা যায় না। সৌদি আরবে এত সব পাহাড়ি পাথুরি ভূমি, রৌদ্রের তাপ উত্তপ্ত হয়ে যায়, আগুন হয়ে যায়, পাও রাখা যায় না, পাও পুড়ে যায়। তলোয়ার ছিল না, কোন কোন রয়াতের মধ্যে মাত্র 3 খান তলোয়ার। তলোয়ার নেই, ঘোড়ার সংখ্যাও নেই, উট নাই, খাদ্য নাই, ঢাল নাই, কিচ্ছু নেই। অথচ আবু জেহেলের কাফেলার মধ্যে প্রত্যেকের তোমার ডবল ডবল তলোয়ার, ঢাল ডবল ডবল, ঘোড়ার অভাব নাই, খাদ্যের অভাব নাই। তৈলক্ত শরীর একজন, আর মনে হয় যেন তৈল ছেড়ে পড়ে যায়, এরকম অবস্থা। ওইদিকে সাহাবীদের খাদ্য নেই,
সাহাবার বলছি, ইয়া নবী আল্লাহ, যুদ্ধ তো করবো, আপত্তি নাই, অস্ত্র দেন, তলোয়ার দেন। কিভাবে দিবে আমার নবী? তাকায়া থাকে করুণ দৃষ্টিতে। ইয়া নবী আল্লাহ, কি নিয়ে যাবো, দেন কিছু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন, কিছু তো দিতেই হবে। শুকনা খাজুরের ডাল ভেঙে তাদের হাতে দিয়ে দিচ্ছে। এই হলো তলোয়ার, শুকনা খাজুরের ডাল। রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি নিজে বলেন ওই সত্তার কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, ওই শুকনা খাজুরের ডাল বেঈমানদের ঘাড়ে লাগাইতে দেরি, কিন্তু ঘাড় আলাদা হইতে একটু দেরি হয় না। ওইদিকে নবী বদরের এক প্রান্তে গিয়ে সিজদায় বসে, আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, ওয়াদা করছিলেন মক্কায় বদরে বিজয় দান করবেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরা একজনও টিকবে না। ইন শি'তা লাম তু'বাদ, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার উম্মত শেষ উম্মত, আমার উম্মতের কোনো উম্মত নাই। যদি আজকে বদরের ময়দানে এরা ধ্বংস হয়ে যায়, তাহলে তোমার দিন বিলুপ্ত, শেষ। ইনশাআল্লাহ তুবাদ, তুমি যদি চাও তোমার ইবাদত দুনিয়াতে না থাকুক, এটা যদি চাও মঞ্জুর তোমার এইটাই হয়, আমাদেরকে ধ্বংস করে দাও। আর নবীও আসবে না, তোমাকে আল্লাহ বলার কেউ থাকবেও না। বুঝেন কোন অস্ত্রতার দিকে কি অবস্থায় হইলে আমার নবী এই দোয়া করতে পারে। আল্লাহুম্মা আনশিদ আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। শুধু কি তাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর রওয়ায়াত বলতিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদিহি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাত ধরে বসছেন, ইয়া নবী যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, সহ্য হয় না। মিকদাদ ইবনে আসওয়াদ বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা মূসা নবীর উম্মত নই। যখন মূসা নবীর উম্মত তার উম্মতকে ডাকছিল, মূসা আলাইহিস সালাম আসো যুদ্ধ করার জন্য আসো, তখন মূসার উম্মতরা কি বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে যাব না। আমরা সেই উম্মত নেই যে উম্মতকে ডাকার পরে ঘোষণা দিয়েছিল তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো। ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, বরং আমাদের অবস্থা কি, সামনের দিক থেকে শত্রু আসবে, সামনে আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। ডান দিক থেকে শত্রু আসবে, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আপনাকে আক্রমণ করার জন্য আসবে, ঢাল থাকবে না, আমরা ঢাল হয়ে যাব। পিছনের দিক থেকে আক্রমণ আসবে, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে এই ময়দান ছাড়বো না, যুদ্ধ করবো ইনশাআল্লাহ। মুসলমান, কি অবস্থা তোমাদের? ভয় পেয়ে যাও? মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানের আঘাত পিছনে লাগে না, মুসলমানের আঘাত সামনে লাগে। সহজ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমরা সেই মুমিন। কি কথা ঠিক না? আফরার 2 সন্তানকে নিয়ে আসছে। আফরা, হ্যাঁ নবী আল্লাহ, আমার তো স্বামীও নেই, ওর বাবা মারা গেছে, আমি তো পুরুষ নই, এত দূর সফর করে রেজাল্ট নেই, বড় কোনো সন্তানও নেই, আছে 2টা সন্তান, নিয়ে নেন। করবি কি, ওরা তো বাচ্চা মানুষ।
মুসলমানের গোষ্ঠী। জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, বাঘের বাচ্চার জন্ম হয় বাঘ হয়ে, সিংহের বাচ্চার জন্ম সিংহ হয়, জানা হয় না। শিয়াল হয়ে সিংহের বাচ্চা জন্ম করে, সিংহের জন্ম কি হয়? বাঘ, বাঘই হয়ে জন্ম করে। স্বর্ণের খনিতে স্বর্ণই জন্ম হয়, স্বর্ণের খনিতে স্বর্ণই জন্ম হয়। তুমি কি জানো ডায়মন্ড তো জন্মগত ডায়মন্ড, ডায়মন্ড জন্মগত ডায়মন্ড হয়। চন্দন গাছ তো উদিত হয় চন্দন হয়ে, কোন মাদার গাছ চন্দন হয় না। চন্দন গাছের জন্ম চন্দন হয়েই হয়। মুসলমানের জন্ম ইসলাম অবস্থায়, মোমেন ঈমান দামি জিনিস। মুসলমানের সন্তান শিয়াল হতে পারে না, মুসলমানের সন্তান ভেড়া হতে পারে না। ভেড়া বানায় ফেলেছে আমাদের ভিতরে, তো ফিউজ করে ফেলেছে। সমস্যা তো এই, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে শুধু ওই ফিউজ করার জন্য। রং ঢং সব ঠিক থাকে, ভিতরে পাওয়ার নাই, ভিতরে পাওয়ার নেই, পাওয়ারলেস, ভিতরে পাওয়ার নাই, পাওয়ারলেস। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে খালি কি ক্রয় করার জন্য? মনে নাই, ভুলে গেছিল কি ক্রয় করার জন্য। মোমেন কি করবে? মোমেন কি করবে? মোমেন কি করবে? তার জমি দিয়া দিবে, ইমান দিবে না। মোমেন স্ত্রী দিয়া দেবে, মোমেন স্বামী দিয়া দিবে, মোমেন সন্তান দিয়া দিবে, মোমেন মেয়ে দিয়া দিবে, মোমেন দোকান দিয়া দিবে, মোমেন চাকরি দিয়া দিবে, মোমেন ব্যবসা দিয়া দিবে, মোমেন জমি দিয়া দিবে। এমনকি মোমেন ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়ে ইমান বিসর্জন দিয়ে। ইমান 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 মোমেনদের থেকে ছুটে না, এটা বদ্ধমূল হয়ে যায়। যেমন আমার রং আমার থেকে আলাদা করা যায় না, আমার রং আমার থেকে আলাদা করা যায় না, মজ্জাগত। ঠিক মোমেনের মধ্যে তার ইমান মজ্জাগত। কোনো কষ্ট, কোনো লোভ, কোনো লালস, কোনো ভয়, কোনো ভীতি তাদের ইমানকে হটাতে পারে না। ইমানকে মজবুত করো, ইমানকে মজবুত করো। আমার যুবক দোস্ত, আমার স্কুলকার ইউনিভার্সিটির দোস্ত, আমার সাধারণ দোস্ত, আমার পর্দার মা বোনেরা, ইমানকে নষ্ট করিও না, ইমানকে ধ্বংস করিও না। ইমানকে আঁকড়িয়ে ধরো, ইমানকে আঁকড়িয়ে ধরো, ইমানকে মজবুত করে ধরো। আপনার দুই সন্তানকে নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ নিয়ে যান, করবো কি দিয়া? ওরা তো তলোয়ার উস্কাতে পারবে না, করবো কি? কলে তলোয়ার যদি না উঠাতে পারে, কমপক্ষে আপনার উপর তলোয়ার যদি আসে, ঢাল তো হতে পারবে, ঢাল হয়ে যাবে, সমস্যা নেই। আগ্রহ বাচ্চা দুইটা বলতেছে আমাদেরকে নিয়ে না, নিয়ে না। মুসলমানের সন্তান বয়স হয়ে গেছে 30, দুইটা সন্তানের বাচ্চা নামাজ পড়ে না। তাহলে কি আপনার বাচ্চা নামাজ পড়ে না কেন? বলে এখনো ছোট। বেঈমানের বাচ্চা ছোট থাকতে পারে, কিন্তু মুসলমানের বাচ্চা ছোট থাকতে পারে না। বেঈমানের বাচ্চা ছোট থাকতে পারে, বেঈমানের বাচ্চা, বেঈমানের বাচ্চা, অমুসলিমদের বাচ্চা ছোট থাকতে পারে, কিন্তু মুসলিমের সন্তান তো 7 বছর বয়সী সে আল্লাহর সামনে সিজদায় পড়িয়া যায়। মুসলমানের সন্তান 7 বছরের সময় আমার মাওলাকে সিজদা দেয়, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক মারে। আর বেঈমানদের বাচ্চা 30 বছরে বড় হয় না। বেঈমানদের বাচ্চা 30 বছরও বড় হয় না, কিন্তু মুমিনের সন্তান 7 বছর আমার মাওলাকে সিজদা করে। মুসলমানের সন্তান, বেঈমানের বাচ্চা 30 বছরের রোজা রাখে না, আর মুসলমানের সন্তান 7 বছরের সময় রোজা রাখার অভ্যাস করতে থাকে। বেঈমানের সন্তানরা 30 বছর আল্লাহু আকবার বলে ডাক দেয় না,
কিন্তু মুসলমানের সন্তান কথা বলার সময় আল্লাহু আকবার ধ্বনিতে তারা জানতে চায়। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা বলে, কি কথা ঠিক না? তাদের মনের মধ্যে, তাদের অন্তরের মধ্যে, তাদের জবানের মধ্যে বরক্ত কার? তারা কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজে কি দিয়া শয়তান দূর হবে নাকি? নারায়ে তাকবীর, তুই হক নারা দিয়া স্লোগান নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা, আরো জোরে বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ওরা ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। বেঈমানের দৃষ্টিতে আল্লাহু আকবার ধ্বনি শুনতেই পারে না। তোর অস্ত্র নিয়ে আস না, তলোয়ার নিয়ে আস, আমরা শুধু আল্লাহু আকবার ধ্বনি দেবো। দেখবে তোদের পাতলা ফায়দা হয়েছে, পাতলা ফায়দা হয়েছে। দেখবেন পাগলের মতো ওরা ঘুরে বেড়াবে, শুধু আল্লাহু আকবারের ধ্বনি। এত মারাত্মক বসেন, এমন ভাবে আল্লাহু আকবারের ধ্বনি ওদের কলিজার মধ্যে লাগায়, দেখবেন সব শয়তান পালায় বেড়াবে। কি কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব বয়ান করো। এর জন্য নামাজের সময় আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময়, সিজদায় পড়ার সময়, সিজদা থেকে ওঠার সময় আবারও আল্লাহ। প্রত্যেকটা নাম কি যে মজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিনেরা কাকে ভয় করো? ভয় কি জিনিস? আত-তাযান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, আত-তাযান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ। তাকওয়া বলা হয় আখিরাতে ক্ষতি হবে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখা। না, আখিরাতে ক্ষতি হবে এমন জিনিস থেকে নিজেকে, এর নাম আখিরাতে। কোন জিনিসে ক্ষতি করবে? গুনাহ। জোরে বলেন। তার মানে মোমেন গুনার কাজের কাছেও যায়। হ্যাঁ, মোমেন গুনার কাজের কাছেও। মুসলমানের গোষ্ঠী, জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, বাঘের বাচ্চার জন্ম হয় বাঘ হয়ে, সিংহের বাচ্চার জন্ম সিংহ হয়, গাধা হয় না। আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। ডান দিক থেকে যুদ্ধ শত্রু আসবে, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আপনাকে আক্রমণ করার জন্য আসবে, ঢাল থাকবে না, আমরা ঢাল হয়ে যাব। পিছনের দিক থেকে আক্রমণ আসবে, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে এই ময়দান ছাড়বো না, যুদ্ধ করবো ইনশাআল্লাহ। মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানের আঘাত পিছনে লাগে না, মুসলমানের আঘাত সামনে লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার,
তাকবীর, দুই হাত নারা দিয়া স্লোগান নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা, আরো জোরে বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ওরা ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। মুমিন কি করবে? তার জমি দিয়া দিবে, ঈমান দিবে না। মুমিন স্ত্রী দিয়া দেবে, মুমিন স্বামী দিয়া দিবে, মুমিন সন্তান দিয়া দিবে, মুমিন মেয়ে দিয়া দিবে, মুমিন দোকান দিয়া দিবে, মুমিন চাকরি দিয়া দিবে, মুমিন ব্যবসা দিয়া দিবে, মুমিন জমি দিয়া দিবে। এমনকি মুমিন ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়ে ঈমান বিসর্জন দিয়ে। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল, কোন কোন রওয়ায়াত আছে 12,000, কোন কোন রওয়ায়াতে 14,000। যেহেতু ফতে মক্কার মধ্যে যত সাহাবী ছিল সবাই ছিল, আরো নতুন মুসলমান 2,000 বা 4,000 সংযুক্ত হয়েছে হুনাইনের যুদ্ধে। আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4,000। মুসলমানদের সংখ্যা যদি 12,000 হয় তাই 3 গুণ বেশি। অথচ বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। কাফেরদের বিশাল বাহিনী, সুসজ্জিত। আর মুসলমানদের অবস্থা খুবই করুণ। এক তো সংখ্যায় কম, দ্বিতীয়ত জুতা নেই। জুতা নেই বুঝেন, বলতে বলতে জুতা না থাকলে সমস্যা কি? বাংলাদেশের মানুষ বুঝবেন না যে জুতা না থাকলে কি সমস্যা। আমি গেলাম একবার হজে, স্যান্ডেল রাখছি, স্যান্ডেল হারাই গেছে। তাই নামাজের মধ্যে নামাজ পড়তেছিলাম, তা আমি চিন্তা করছি সামনে গিয়ে আর স্যান্ডেল কিনে নেব। আল্লাহ, আমি তো কি অবস্থা! আমি খালি জায়নামাজ থেকে পাওটা বাহিরে রাখছি। তখন হাদিসের কথা মনে পড়ছে। এর আগে ভালো বুঝতাম না যে জুতা নাই, সমস্যা জুতা নাই এটা কোনো কারণ। আমরা বাংলাদেশের মানুষ, কথা বুঝাতে পারিনি। সুবহানাল্লাহ, যখনই রাস্তার মধ্যে পাওটা দিছি মনে হয় পায়ের পিছনে ঠোসকা পড়ে গেল, সাথে সাথে হাঁটা যায় না। সৌদি আরবে এত সব পাহাড়ি পাথুরি ভূমি, রৌদ্রের তাপ উত্তপ্ত হয়ে যায়, আগুন হয়ে যায়, পাও রাখা যায় না, পাও বুঝা যায়। তলোয়ার ছিল না, কোন কোন রয়াতের মধ্যে মাত্র 3 খান তলোয়ার। তলোয়ার নেই, ঘোড়ার সংখ্যাও নেই, উট নাই, খাদ্য নাই, ঢাল নাই, কিচ্ছু নেই। অথচ আবু জেহেলের কাফেলার মধ্যে প্রত্যেকের তোমার ডবল ডবল তলোয়ার, ঢাল ডবল ডবল, ঘোড়ার অভাব নাই, খাদ্যের অভাব নাই। তৈলক্ত শরীর একজন, আর মনে হয় যেন তৈল ছেড়ে দিলে পড়ে যায়, এরকম অবস্থা। ওইদিকে সাহাবীদের খাদ্য নেই। সাহাবার বলছি, ইয়া নবী আল্লাহ, যুদ্ধ তো করবো, আপত্তি নাই, অস্ত্র দেন, তলোয়ার দেন। কিভাবে দিবে আমার নবী? তাকায়া থাকে করুণ দৃষ্টিতে। ইয়া নবী আল্লাহ, কি নিয়ে যাবো, দেন কিছু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? কিছু তো দিতে হবে। শুকনা খাজুরের ডাল ভেঙে তাদের হাতে দিয়ে দিচ্ছে। এই হলো তলোয়ার, শুকনা খাজুরের ডাল। রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি নিজে বলেন ওই সত্তার কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, ওই শুকনা খাজুরের ডাল বেঈমানদের ঘাড়ে লাগাইতে দেরি, কিন্তু ঘাড় আলাদা হইতে একটু দেরি হয় না। ওইদিকে নবী বদরের এক প্রান্তে গিয়ে সিজদা করছে। আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা
আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, ওয়াদা করছিলেন মক্কায় বদরে বিজয় দান করবেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরা একজনও টিকবে না। ইন শি'তা লাম তু'বাদ, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার উম্মত শেষ উম্মত, আমার উম্মতের কোনো উম্মত নাই। যদি আজকে বদরের ময়দানে এরা ধ্বংস হয়ে যায়, তাহলে তোমার দিন বিলুপ্ত, শেষ। ইন শি'তা লাম তু'বাদ, তুমি যদি চাও তোমার ইবাদত দুনিয়াতে না থাকুক, এটা যদি চাও, মঞ্জুর তোমার এইটাই হয়, আমাদেরকে ধ্বংস করে দাও। আর নবীও আসবে না, তোমাকে আল্লাহ বলার কেউ থাকবেও না। বুঝেন, বুঝেন কোন অস্ত্রতার দিকে কি অবস্থায় হইলে আমার নবী এই দোয়া করতে পারে। আল্লাহুম্মা আনশিদ ওয়াহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। শুধু কি তাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর রওয়ায়াত বলতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদিহি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাত ধরে বসছেন, ইয়া নবী যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, সহ্য হয় না। মিকদাদ ইবনে আসওয়াদ বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা মূসা নবীর উম্মত নই। যখন মূসা নবীর উম্মত তার উম্মতকে ডাকছিল, মূসা আলাইহিস সালাম আসো যুদ্ধ করার জন্য আসো, তখন মূসার উম্মতরা কি বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে যাব না। আমরা সেই উম্মত নেই যে উম্মতকে ডাকার পরে ঘোষণা দিয়েছিল তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো। ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, বরং আমাদের অবস্থা কি, সামনের দিক থেকে শত্রু আসবে, সামনে আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। ডান দিক থেকে শত্রু আসবে, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আপনাকে আক্রমণ করার জন্য আসবে, ঢাল থাকবে না, আমরা ঢাল হয়ে যাব। পিছনের দিক থেকে আক্রমণ আসবে, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে এই ময়দান ছাড়ব না, যুদ্ধ করবো ইনশাআল্লাহ। মুসলমান, কি অবস্থা তোমাদের? ভয় পেয়ে যাও? মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানের আঘাত পিছনে লাগে না, মুসলমানের আঘাত সামনে লাগে। সহজ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমরা সেই মুমিন। কি কথা ঠিক না? আফরার 2 সন্তানকে নিয়ে আসছে। আফরা, হ্যাঁ নবী আল্লাহ, আমার তো স্বামীও নেই, ওর বাবা মারা গেছে, আমি তো পুরুষ নই, এত দূর সফর করে রেজাজত নেই, বড় কোনো সন্তানও নেই, আছে 2টা সন্তান, নিয়ে নেন। করবি কি, ওরা তো বাচ্চা মানুষ। মুসলমানের গোষ্ঠী, জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, বাঘের বাচ্চার জন্ম হয় বাঘ হয়ে, সিংহের বাচ্চার জন্ম সিংহ হয়ে হয়, জানা হয় না। শিয়াল হয়ে সিংহের বাচ্চা জন্ম হয়, সিংহের জন্ম কি হয়? বাঘ, বাঘই হয়ে জন্মগ্রহণ। স্বর্ণের খনিতে স্বর্ণই জন্ম হয়, স্বর্ণের খনিতে স্বর্ণই জন্ম হয়। তুমি কি জানো ডায়মন্ড তো জন্মগত ডায়মন্ড, ডায়মন্ড জন্মগত ডায়মন্ড হয়। চন্দন গাছ তো উদিত হয় চন্দন হয়ে, কোন মাদার গাছ চন্দন হয় না, চন্দন গাছের জন্ম চন্দন হয়েই হয়। মুসলমানের জন্ম ইসলাম অবস্থায়, মোমেন ইমান দামি জিনিস।
মুসলমানের সন্তান শিয়াল হতে পারে না, মুসলমানের সন্তান ভেড়া হতে পারে না। ভেড়া বানায় ফেলেছে আমাদের ভিতরে, তো ফিউজ করে ফেলেছে। সমস্যা তো এই, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে শুধু ওই ফিউজ করার জন্য। রং ঢং সব ঠিক থাকে, ভিতরে পাওয়ার নাই, ভিতরে পাওয়ার নেই, পাওয়ারলেস, ভিতরে পাওয়ার নাই, পাওয়ারলেস। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে খালি কি ক্রয় করার জন্য? মনে নাই, ভুলে গেছে কি ক্রয় করার জন্য। অথচ মোমেন কি করবে? মোমেন কি করবে? মোমেন কি করবে? তার জমি দিয়া দিবে, ইমান দিবে না। মোমেন স্ত্রী দিয়া দেবে, মোমেন স্বামী দিয়া দিবে, মোমেন সন্তান দিয়া দিবে, মোমেন মেয়ে দিয়া দিবে, মোমেন দোকান দিয়া দিবে, মোমেন চাকরি দিয়া দিবে, মোমেন ব্যবসা দিয়া দিবে, মোমেন জমি দিয়া দিবে। এমনকি মোমেন ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়ে ইমান বিসর্জন দিয়ে ইমান 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 মোমেনদের থেকে ছুটে না, এটা বদ্ধমূল হয়ে যায়। যেমন আমার রং আমার থেকে আলাদা করা যায় না, আমার রং আমার থেকে আলাদা করা যায় না, মজ্জাগত। ঠিক মোমেনের মধ্যে তার ইমান মজ্জাগত। কোনো কষ্ট, কোনো লোভ, কোনো লালস, কোনো ভয়, কোনো ভীতি তাদের ইমানকে হটাতে পারে না। ইমানকে মজবুত করো, ইমানকে মজবুত করো। আমার যুবক দোস্ত, আমার স্কুলকালীন ইউনিভার্সিটির দোস্ত, আমার সাধারণ দোস্ত, আমার পর্দার মা বোনেরা, ইমানকে নষ্ট করিও না, ইমানকে ধ্বংস করিও না। ইমানকে আঁকড়িয়ে ধরো, ইমানকে আঁকড়িয়ে ধরো, ইমানকে মজবুত করে ধরো। আপনার দুই সন্তানকে নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ নিয়ে যান, করবো কি দিয়া? ওরা তো তলোয়ার উস্কাতে পারবে না, করবো কি? কলে তলোয়ার যদি না উঠাতে পারে, কমপক্ষে আপনার উপর তলোয়ার যদি আসে, ঢাল তো হতে পারবে, ঢাল হয়ে যাবে, সমস্যা নেই। আগ্রহ। বাচ্চা দুইটা বলতেছে আমাদেরকে নিয়ে না, নিয়ে না, মুসলমানের সন্তান বয়স হয়ে গেছে 30, দুইটা সন্তানের বাচ্চা নামাজ পড়ে না। তাহলে কি আপনার বাচ্চা নামাজ পড়ে না কেন? বলে এখনো ছোট। বেঈমানের বাচ্চা ছোট থাকতে পারে, কিন্তু মুসলমানের বাচ্চা ছোট থাকতে পারে না। বেঈমানের বাচ্চা ছোট থাকতে পারে, বেঈমানের বাচ্চা, বেঈমানের বাচ্চা, অমুসলিমদের বাচ্চা ছোট থাকতে পারে, কিন্তু মুসলিমের সন্তান তো 7 বছর বয়সী, সে আল্লাহর সামনে সিজদা করিয়া যায়। মুসলমানের সন্তান 7 বছরের সময় আমার মাওলাকে সিজদা দেয়, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক মারে। আর বেঈমানদের বাচ্চা 30 বছরে বড় হয় না। বেঈমানদের বাচ্চা 30 বছরও বড় হয় না, কিন্তু মুমিনের সন্তান 7 বছর আমার মাওলাকে সিজদা করে। মুসলমানের সন্তান